হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও অনেক দিন পর চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো এই দিনটা ছিল 11ই মার্চ, মঙ্গলবার। আমাদের হঠাৎই ঠিক হয় মায়াপুর থেকে একটু ঘুরে আসার। তো সেদিনকারই একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম। আর এই যে দেখতে পাচ্ছ, তখন অলরেডি গাড়িতে উঠে পড়েছিলাম আর গাড়ি ছেড়েও দিয়েছিল। তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো তোমরা। আর প্রায় 1 ঘন্টা বাদ এই যে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছিলাম। এটা হলো গৌরাঙ্গ সেতু, যেটা নবদ্বীপ আর মায়াপুরের যে গঙ্গা পারাপার সেটাকে কানেক্ট করে সেতুটা রয়েছে। তো সেটাই তখন পার হচ্ছিলাম। আর এই সেতুটা থেকে ওই যে মায়াপুরের মন্দিরের চূড়া দেখতে পাওয়া যায়। আমাদের এখান থেকে মায়াপুর যাওয়ার সবথেকে ইজিয়েস্ট রাস্তা হচ্ছে নবদ্বীপ গিয়ে ওখানে লঞ্চে করে ঘাটটা পেরিয়ে গঙ্গা পেরিয়ে ওপারে মায়াপুর। তো ওটাই সবথেকে সহজ রাস্তা, কিন্তু আমরা যেহেতু গাড়িতে যাচ্ছি তার জন্য আমাদের কৃষ্ণনগর হয়ে একটু ঘুরে যেতে হচ্ছে। বেশ কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছ আমরা অলরেডি মায়াপুর ঢুকে গেছি। আর এই যে চৈতন্য মাসির বাড়ি, নরসিংহ মন্দির, এগুলো ক্রস করেই আমার মায়াপুর ইস্কন মন্দিরটায় যাব। আর এরপরে আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। আর এই যে এখানেই আমাদের গাড়ি পার্কিংয়ে রাখা হলো। তারপরে এবার আমরা মন্দিরের দিকে যাব। আর যেখান দিয়ে এই যে আমরা ঢুকছি এটা হচ্ছে মন্দিরের ব্যাকইয়ার্ডটা। তারপর পৌঁছাতে দেখলাম যে আমাদের মোটামুটি 10:30 11টা মতো বেজে গেছে। তো ভোগের কুপন দিতেও স্টার্ট করে দিয়েছে, তাই ভাবলাম যে আগে ভোগের কুপন নিয়ে ভোগটা খেয়ে তারপর না হয় বাকি সাইট সিন যা আছে সেগুলো ঘুরবো। আর এই যে দেখতে পাচ্ছ এটাই হলো সেই ঘর যেখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এখানে প্রায় 500 লোকের মতো সিট থাকে। তো একা একা আমরাও ঢুকে পড়লাম, এবার ভোগ খেতে বসে পড়বো। ভোগ খেয়ে এসে বেরিয়ে দেখি যে লাইন যত বেলা বাড়ছে তত লাইনও বাড়ছে। ভাগ্যিস আমরা আগে একটু দাঁড়িয়ে গেছিলাম। সেদিন রোদও ছিল প্রচুর, তার জন্য এই যে দেখছো খেয়ে এসে মারা একটু বসেছিল গাছের তলায়, রেস্ট নিচ্ছিল। তার কিছুক্ষণ পর আমরা একটু পুরো মন্দির ক্যাম্পাসটা একটু হাঁটাহাঁটি করছিলাম। এইখানে বসি তো মাকে ডাকতে হতো, এইখানে বসি একটু পাহাড় ছড়িয়ে। তারপর আমরা ঠিক করলাম যে গোশালা থেকে ঘুরে আসি। তো যাচ্ছিলাম আমরা হেঁটেই গেলাম, প্রায় 1 কিলোমিটারের মধ্যে গোশালাটা। তো ওটা হেঁটেই গেলাম দেখতে। এই
নন্দী দড়ি না পড়ালে হবে না তো। শিংগুলো কত মোটা দেখছিস? শুয়ে পড়লো আর দাঁড়িয়ে থাকতে পারছে না। হ্যাঁ এটা এটাও স্যার। আমরা আগেই ঠিক করে নিয়েছিলাম যে গোশালায় গিয়ে লস্যি খাবো, কারণ ওখানে লস্যি দারুণ করে। তো তারপর বেরিয়ে এসে এই যে কাউন্টারে এসে লস্যি খেলাম আর ক্ষীর খেয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে এই যে মন্দির চত্বরে আবার চলে এলাম, আর দেখলাম তখন এই বিদেশিরা মিলে একটু হরিনাম কীর্তন করছিল, তো ওখানে দাঁড়িয়ে গেলাম একটু ভিডিও করার জন্য। এদের দেখে আমাদের একটা কথা ভীষণ মনে হচ্ছিল যে এরা কীরকম কৃষ্ণ প্রেমে বিলীন হয়ে গেছে, নিজেদের দেশ ছেড়ে এসে এখানেই রয়ে গেছে, এখানেই কৃষ্ণ নামে একদম মোহিত হয়ে আছে। তারপর ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, সামনে দেখলাম মোমো স্টল আছে, তাই আমরা নিয়ে নিলাম। ফার্স্টে নিয়েছিলাম পনির মোমো, দেন তারপর নিলাম সয়া মশলা মোমো। তো এরপর মোটামুটি সন্ধ্যের মধ্যে আমাদের বাকি মন্দির ঘোরা হয়ে গেছিলো। এটা ছিল চন্দ্রদেব মন্দির, আর সন্ধ্যাবেলার দৃশ্য এটা। আর ওদিকে আরেকটা মন্দিরে যেখানে সন্ধ্যা আরতি হয়, ওখানেও সন্ধ্যা আরতি দেখে তখন চলে এসেছিলাম। আর তারপরে আমরা গাড়ির দিকে যাচ্ছিলাম যেখানে পার্কিং করা ছিল বাড়ি ফেরার জন্য। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওয়। বাই।